হাল ছাড়ার পাত্র নন, হাইকোর্টে ধাক্কা খেয়ে এবার ঘুরপথে লড়াইয়ে শাহজাহান। পিএমএলএ মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে মামলা দায়ের শেখ শাহজাহানের। আগামী সোমবার শুনানির সম্ভাবনা বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। এর আগে পিএমএলএ আদালতে আগাম জামিনের আবেদন খারিজ হয়। পরে পুলিশ তাকে নেজার থানার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করে। সেখানে আইপিপি এবং সিআরপিসি ধারা যুক্ত হয়, কিন্তু এবার তাকে পিএমএলএ ধারায় হাতে নিতে চায় ইডি। সূত্রের খবর, ইতিমধ্যেই প্রধান বিচারপতির কাছে চিঠি লিখে সিট মামলাকে চ্যালেঞ্জও করেছে ইডি। তাই আগাম জামিন আবেদন বলে আইনজীবীদের সূত্রের খবর। যদিও বৃহস্পতিবার রাত 1:15 নাগাদ মিনাখা থেকে শাহজাহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারপর রাতভর চলে জেরা। সকালে তাকে বসিরহাট আদালতে পেশ করা হয়। বিচারক তাকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এরপরই শেখ শাহজাহানের আইনজীবীকে কলকাতা হাইকোর্টে যেতে দেখা যায়। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন তিনি। প্রধান বিচারপতির কাছে শেখ শাহজাহানের গ্রেপ্তারির খবরও জানান। তখন প্রধান বিচারপতি তাৎপর্যপূর্ণভাবে মন্তব্য করেন। তিনি বলেন, যার বিরুদ্ধে 43টি মামলা, তার প্রতি আমার কোনো সমবেদনা নেই। এমনকি হালকা চালেই সেই দিন শেখ শাহজাহানের আইনজীবীকে প্রধান বিচারপতিকে বলতে শোনা যায়, আপনার মক্কেলের জন্য আপনাকে আগামী 10 বছর ছোটাছুটি করতে হবে, সেক্ষেত্রে 4-5 জন জুনিয়র রাখুন। যদিও এই মামলার তদন্তভার আপাতত সিআইডির হাতে। এখনই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে রাজনীতির পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।